স্পেশাল মশলায় তৈরি এই আলু পেঁপের তরকারিটা ডালের বড়া দিয়ে একবার বানিয়ে দেখো। যারা কোনোদিন পাতে পেঁপে নিতে চায় না, গ্যারেন্টি দিয়ে বলছি তারা কিন্তু চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিনে এসেছি বলো তো পেঁপে। সবাই এরকম নাকটা সিটকায় না পেঁপে দেখলে? এই যে উনিও যে ক্যামেরাটা ধরে রেখেছে সেও কিন্তু তাই করে। কিন্তু এই রেসিপিটা এমন একটা রেসিপি, পুরো যদি না বলি যেটা পেঁপে তোমরা ধরতে পারবে না, তোমরা বানালে বুঝতে পারবে। আমি এভাবে লুকিয়ে লুকিয়ে এটাকে খাওয়াতাম, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দারুণ লাগবে। আলু পেঁপে নর্মাল জিনিস দিয়ে করছি, কিন্তু স্বাদ অতুলনীয়। তো চলো শুরু করা যাক। দেখো আমার উনুন ধরানো হয়ে গেছে। এই কাজটা হলো বড় কাজ, এটা হয়ে গেলে সবচেয়ে বড় কাজ আমার। এবার একটা মশলা রেডি করবো, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটার জন্য কিন্তু এই রেসিপিটা পুরো স্বাদটাই বদলে যাবে, এটাই কিন্তু মেন। এটা হলো প্রথমে দিলাম মৌরি, গোটা ধনে, গোটা জিরে, দিয়ে দিচ্ছি গাছের কারি পাতা, একদম সদ্য তুলে নিয়ে এসছি। এটা দেখলে আমার একদম এত মন ভালো হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, ছোট এলাচ আর দারচিনি। এবার সব কটা একসাথে হালকা করে ভেজে নেব। কারি পাতার কালারটা দিলে বুঝতে পারবে যে ভাজা হয়ে গেছে মশলাগুলো। দেখো মশলাটা রেডি হয়ে গেছে, কারি পাতাগুলো দেখো চেহারা বদলে গেছে। এইবার এটাকে শিলনোড়ার মধ্যে নিয়ে নেব। মশলাটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। মানে আমি তো শিলনোড়ায় করছি, তোমরা হামানদিস্তাতেও করতে পারো অথবা মিক্সিতেও করতে পারো। এই দেখো মশলাটা গুঁড়ো করে তুলে নিয়েছি। এইবার এই রেসিপিটা বানাবো বলে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল। তোমরা 3-4 ঘন্টা আগে ভেজালেও হবে, ভালো করে ভেজার জন্য করেছি। এবার এইটাকে বেটে নেব ভালো করে। খাটনি আছে একটু, কিন্তু খেতে দেখো ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, এমনি এমনি তো স্বাদ হয় না। তো আগে ডালটা বেটে নি। ডালটা পুরো বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটা মশলা রেডি করতে হবে, সব বাটাবাটির পর্ব শেষ করে তারপরে রেডি করব। এখানে নিয়েছি 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা। এবার এই দুটোকেও বেটে নেব। কড়াইটাকে বসিয়ে দিলাম। প্রথমে বড়াগুলোকে তৈরি করে নেব। তার জন্য ডালের মধ্যে একটু লবণ, হলুদ, খুব বেশি না, সামান্য, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। তার আগে দিয়ে দিই তেল। এটাকে ভালো করে ফেটাবে, তবে কি বলতো দেখবে ফেটাতে হালকা হয়ে যাবে। আর হালকা হলে বড়াগুলো যখন তরকারিতে দেবো ঝোলটা চুষে নিয়ে একদম সুন্দর নরম হয়ে যাবে, নাহলে শক্ত হয়ে থাকে। হ্যাঁ, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, আমার ডালও ফেটানো হয়ে গেছে। এবার ছোট্ট ছোট করে বড়াগুলোকে ভেজে নেবো, একদম ছোট ছোট। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়েছি ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোটো এলাচ আর দারচিনি, আর দিচ্ছি 5 ফোড়ন। এইবার ছোট ছোট করে কেটে রাখা আলু দিচ্ছি ভাজার জন্য, একদম ছোট ছোট করে কাটবো। আলু আর পেঁপে একসাথে ভাজবো। আলুর তুলনায় পেঁপে একটু বেশি নেবে, আলুটা একটু কম হবে। এখানে পেঁপে নিয়েছি একটা বড় পেঁপের অর্ধেক, মানে অর্ধেক। এবার আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেবে। আলু আর পেঁপেটা 3 থেকে 4 মিনিট এবার নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো ভিজানো ছোলা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এই তেজপাতাটা পরে দেবে, ফ্লেভারটা খেতে যাবে। এবার ভালো করে আলু পেঁপের সাথে ছোলাটাকেও ভেজে নেবে।
দেখো আলু পেঁপে আর ছোলার কালার চেঞ্জ হয়ে গেছে পুরো। যতক্ষণ না এটা কালার পাল্টাবে মানে ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ মধ্যে একটু ভেজে নেবে, কারণ পেঁপে তো একটু শক্ত সবজি, এটাকে ভালো করে গলাতে হবে, তো নাহলে স্বাদ হবে না। ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো দিচ্ছি, আর দিচ্ছি যেটা বেটেছিলাম আদা আর কাঁচা লঙ্কা। টমেটো দিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভেজে নেবে। আদার একটা না স্ট্রং গন্ধ আছে, ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি লবণ, এটা না একদম মাখা মাখা হবে, কোনো ঝোল হবে না, সেরকম দিকে লবণটা অ্যাড করবে। হলুদ দেবো, আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি আর ঝাল লঙ্কা দিচ্ছি না, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দেবো, তো ভালো কালার দেবে। এটা না হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, একটু মিষ্টি একটু ঝাল, এরকম একটা রেসিপি। আর দিচ্ছি সেই মশলাটা যেটা হলো স্পেশাল মশলা। এখন দেবো আবার পরে দেবো, দুভাবে যাবে, মানে ঠিক নামানোর আগে একটু দেবো, তাতে কি বলতো ফ্লেভারটা ধরে রাখবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে। যখন কষাবে না একটুখানি জল দেবে, তাহলে কী হবে মশলাটা না পুড়ে যাবে না, অল্প। দেখো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছি একটু মজে এসছে। ঠিক 5 থেকে 6 মিনিট এবার কষাবে। এবার দিয়ে দেবো জল। এমনভাবে জলটা দেবে না সেদ্ধ হবে, কিন্তু ঝোল হবে না, মাখা মাখা থাকবে। দেখো পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে দেবো বড়া। পেঁপেটা চেক করে নেবে, পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা মানে জল শুকিয়ে এসছে। ঠিক এই সময়টা একটু জল জল থাকবে, এরকম সময় বড়াটা দিতে হবে, জলটা শুষবে তো বড়াটা, তার জন্য। এবার এটাকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবে। বড়াগুলো দিয়ে যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো চিনি, এটা একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি হবে। আর দিয়েছি ঘি, এটা অবশ্যই দেবে। হালকা করে এভাবে নেড়ে দেবে। এখানে আমি দারচিনি আর ছোটো এলাচ ভিজিয়ে রেখেছি, যেটা আমার ম্যাক্সিমাম ভিডিওতে তোমরা দেখে থাকো। এই মশলাটা মানে গরম মশলা গুঁড়ো না দিয়ে এই মশলাটা দিই, ও কি দারুণ লাগবে, রেসিপিটা একদম জমিয়ে নেবে। এবার এটাকে বেটে নেবে। দেখো বড়াগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। আর একটু মশলা বললাম না শেষে দেবো এই ফ্লেভারটার জন্য। আর দিয়েছি এই যে গরম মশলা, এটা কিন্তু অবশ্যই দেবে। আর আমার একটা রিকোয়েস্ট, এইভাবে বেটে দিও, খেয়ে দেখো। আমি যখনই এটা দিই তোমাদেরকে বলে থাকি, কেন বলো তো, গুঁড়ো মশলার বাইরের কেনা গুঁড়ো মশলা এই স্বাদটা পাবেন না, দারুণ লাগে। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, আরো বসে যাবে। যখন নামাবো না তখন দেখবে আরো বসে গেছে। ঠিক নামানোর আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, এটা জাস্ট ফ্লেভারের জন্য। হালকা করে এদেরকে ডুবিয়ে দেবে, ব্যাস রেসিপি তৈরি হয়ে গেল। রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো। পেঁপে আলু যারা খেতে চায় না, বিশেষ করে পেঁপে দেখলে নাক ছিটকায়, তাদের জন্য দারুণ খেতে হবে, আমি কথা দিচ্ছি। বানিয়ে দেখো, যা যা উপকরণ দিচ্ছি একটাও স্কিপ করবে না, প্রত্যেকটা জিনিস দেবে। আর যা যা উপকরণ পড়েছে সব কটা ঠিক সেই অনুযায়ী দেবে, দেখবে কি অপূর্ব লাগে। রেসিপিটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইক দিও। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও। তো আজকের মতন টাটা টাটা।